রাতের ডিনারের জন্য আজ বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। সোয়াবিন নিয়েছি এক প্যাকেট বড় সাইজেরগুলো, আর একটা ফুলকপিকে ছোট্ট করে কেটে নিয়েছি, দুটো আলুকেও ছোট্ট করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে গরম করে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ফুলকপি আলুটাকে আগে ভেজে নেব, তারপর সোয়াবিনটাকে ভেজে নেব। সোয়াবিনটাতে আমি লবণ মাখিয়ে রেখেছি, ফুলকপি আলুটাতেও লবণ মাখিয়ে রেখেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর ফুলকপিটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি তুলে নিলাম। আরও একটুখানি তেল দিয়ে আমি সোয়াবিনটাকেও ভেজে নেব। সোয়াবিনটাতে ভাজার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ তো আগে থেকেই মাখিয়ে রেখেছি বললাম, আর লবণ দিতে হবে না। সোয়াবিনটাকেও খুব সুন্দর বেশ লালচে করে আমি কিন্তু ভেজে নেব, তাহলেই কিন্তু তরকারির ভীষণ টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। এটা নিরামিষ রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমিষ করলেও ভীষণ ভালো লাগে। আজকে আমি আমিষই বানিয়েছি। সোয়াবিন ভাজা কমপ্লিট, একটা পাত্রে আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে আমি ফোড়নে দেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা হয়ে গেলেই আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো একে একে ভেজে নেব। হলুদ গুঁড়োটাকে তেলে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি একটা গোটা পেঁয়াজকে কেটে বেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে আদা বাটা দেব। আদা বাটাটা 2 ইঞ্চি মতো আমি আদা নিয়েছিলাম, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর আদাটাকে খুব ভালোভাবে কষে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর রসুন নিয়েছিলাম আমি 12-13 কোয়া মতো রসুন নিয়েছিলাম। রসুনটাকেও খুব ভালোভাবে বেটেছি, এবারে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর এখানে কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি কষাবো অল্প একটু জল দিয়ে। তার আগে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। দেব এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভালোভাবে কষে নেব। তারপর অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নিতে হবে, তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাবে, আর মশলাটাও কিন্তু ভীষণ টেস্টি হবে। এখানে খুব ভালোভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়েছে মশলা থেকে। তারপর আমি ভেজে রাখা সোয়াবিন, আলু আর ফুলকপি দিয়ে দেব। তারপর আরও বেশ কিছুক্ষণ ধরে ওটাকেও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সত্যি ভীষণ ভালো কিন্তু টেস্টি হয়, এটা দিয়ে কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এখন জল অ্যাড করব। আমি গরম জল অ্যাড করেছি, তোমরাও গরম জল অ্যাড করবে, রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আমি এখানে 2 বাটি মতো গরম জল অ্যাড করলাম। নাড়াচাড়া করে জলটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে জোর গ্যাস দিয়ে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তেল ছেড়ে বেরিয়েছে, বেশ ভালোভাবে ফোটানোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্না কিন্তু শেষের মুখে। এখানে আমি কেটে রাখা ধনেপাতা ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দিলাম। তারপর আরও একটুখানি ফুটিয়ে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে ঝোলটাকে নামিয়ে নেব। খুব সুন্দর রান্না কিন্তু রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। তোমরাও একবার এইভাবে বানিও, সত্যি টেস্টি হয়। আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।